এই বৃত্তের মাঝখানে সুন্দর একটি দৃশ্য এঁকে দেখাবো। তো প্রথমে এরকম একটি দাগ টেনে নিলাম। এইবার দেখো একটি উল্টো করে ভি অঙ্কন করব। ভিটা এঁকে নিলাম, তার পাশে একটি ডবল দাগ দিলাম, তারপর নিচের দিকে টানলাম, আর একটা দাগ এই দিকে টানলাম। এবার সোজা করে আরেকটি দাগ টানলাম, তারপরে উপরে একটা টানলাম, এর সঙ্গে যোগ করে দিলাম। দেখো একটি ঘরের শেপ হয়ে গেল, সুন্দর একটা ঘরের শেপ হয়ে গেল। তো সুন্দরভাবে তোমরা আঁকো। আর দেখো সুন্দরভাবে একটি ঘরের শেপ এঁকে নিয়েছি। এইবার জানলা দরজা আঁকতেই হবে, তার জন্য দরজাটা আগে এঁকে নিলাম। তারপরে চালের অংশটা দেখো দাগ দিয়ে দিচ্ছি। এবার একটি দেখো বাঁকা করে একটা রেখা দিয়েছি, তার সাইডে ডবল করে আর একটা বাঁকা রেখা দিয়েছি। কি আঁকবো? নারকেল গাছ। দেখো সুন্দর করে 5টা রেখা টেনেছি। এবার পাতাগুলো আঁকবো। পাতাগুলো আমরা এরকম ভাবে আঁকবো, কেন না যেহেতু দূরে আছে তো তাই এরকম ভাবে আমরা রেখাগুলো টানবো। প্রত্যেকটা গাছের পাতাগুলো দেখো কিভাবে আঁকছি। এটা জাস্ট দেখো একটা শেপ, পাতার শেপ হচ্ছে। একটা একটা করে পাতা দেখাতে গেলে যেমন হবে, দূরে ওই পাতাটা এরকমই দেখাবে। তো এই নারকেল গাছটা হয়ে গেল। ঠিক এইদিকেও সেম আরেকটি নারকেল গাছ আঁকবো। দেখো ডবল দাগ দিয়ে দিয়েছি। এইবার পাতার যে ডাটাগুলো আছে নারকেল গাছের পাতা হয়ে গেল, একটা একটা করে টানছি। দেখো এই রেখাগুলোকে বলা হয় ফার্স্ট রেখা বা ডিপ লাইট রেখা। যখন আমরা রেখাটা টানছি প্রথমে হচ্ছে ডিপ হচ্ছে, যখন টেনে ছেড়ে দিচ্ছি তখন কিন্তু এটা হালকা হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা বলছি এটা ফার্স্ট রেখা। তো পাতার শেপটা এঁকে নিলাম, নারকেল গাছের পাতা হয়ে গেল। দেখো আর আঁকো, কত সহজ কৌশলে আমরা নারকেল গাছের পাতাটা এঁকে ফেললাম। দুটো নারকেল গাছ আঁকা হয়ে গেল। এবার আমরা একটা সূর্যের ছবি আঁকবো। তো সেটটা দিয়ে নিচ্ছি, পেন্সিল শেডিংটা করে দিচ্ছি। সুন্দর লাগছে, দেখো সুন্দর দেখাচ্ছে। তোমরা আঁকো। এবার দেখো নারকেল গাছের একদিকে ডিপ হবে আর একদিকে লাইট হবে। তো সূর্যের সামনে দিকটা হবে লাইট, আর সূর্যের নারকেল গাছের এই দিকটা হবে ডিপ বা একটু গাঢ়। সাইডে একটু দাগ দাগ করে দিতে হবে, নারকেল গাছের গায়ে যে দাগ দাগগুলো থাকে সেই দাগ দাগগুলো করে দিলাম। এইবার দেখো আমরা নারকেল গাছের দু সাইডে একটু ডিপ দেব। এইবারই সূর্যের ছবিটা আঁকবো। তো ঘরেরটা একটু ডিপ করে দিলাম। এইবার এপাশে জানলাটা এঁকে দিচ্ছি। জানলাটা এঁকে নিলাম, ঘরটাকে একটু ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি। এইবার সূর্যের আঁকতে গিয়ে দেখো প্রথমে আমরা একটা বৃত্ত এঁকেছি, তার সাইডে আস্তে আস্তে হালকা হালকা করে প্রথমে দিলাম, তারপরে এবারই গাঢ় করে দিচ্ছি। সাইডে সুন্দর করে পেন্সিল শেডিংটা দিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে দাও। শেপটা দেখো আস্তে আস্তে কত সুন্দর লাগছে, শেপটা ভালো লাগছে। এইবার একটি রাস্তা বয়ে গেছে, সেই রাস্তাটা এঁকে দিলাম। আচ্ছা দেখো তোমরা দূরের দিকটা ঘরের কাছাকাছি দেখো সরু, আর আমাদের সামনের দিকটা দেখো একটু চওড়া। কেন না এটাই হচ্ছে ল্যান্ডস্কেপ। দূরে সবসময়ের জন্য ছোট দেখাবে আর কাছে সবসময় বড় দেখাবে। তো আমরা বৃত্তটা যেটা টেনেছিলাম দেখো তার পাশে কিছু ঘাস পাতা এঁকে দিয়েছি। এবার রাস্তায় এঁকে দিলাম।
রাস্তার দুই ধারে কিছু ঘাস পাতা এঁকে দিচ্ছি, ফুল এঁকে দিচ্ছি। তো দেখো এইবারই ওই রাস্তার সাইড দিয়ে ল্যান্ডের মানে জমির টানটা দিচ্ছি। ওখানে বিভিন্ন রকমের ঘাস, ফুল, ঘাসের পাতা, এগুলো দূরে তো দেখাচ্ছে, দূরের ঘাস পাতাগুলো যেমন হয় করে দিলাম। এবার একটু প্রমিনেন্ট করে দিচ্ছি, হালকা করে টেনেছিলাম, প্রমিনেন্ট হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ দূরের যেখানে আমরা ডিপ দিচ্ছি সেখানে তোমরা এখানে ডিপ সবুজটা লাগাবে, যেখানে হালকা হচ্ছে সেখানে হালকা সবুজটা করবে। ঘাস পাতাগুলো ঠিক সেম ওই ডিপ সবুজ দিয়ে করবে, আবার এক সাইডে হালকা হবে। দেখো সুন্দর করে আমাদের দুই সাইডে জমির অংশটা হয়ে গেল, মাঝখানে রাস্তাটা বয়ে গেছে। এবার আমরা দুই সাইডে দুটো বেড়া করব। দেখো ঘরের দুই পাশে দুটো বেড়া হলো, বেড়াটা আঁকা হয়ে গেল। খুব সহজেই আমরা আঁকতে পারছি, তোমরা একটু দেখো আর আঁকো। এবার ঘরে একটু পেন্সিল শেডিং দিয়ে দিচ্ছি। তোমরা এখানে ঘরের কালার তোমাদের ইচ্ছা মতো রং দিও। এবার তার ঘরের পেছনের দিকে একটি দৃশ্য দেখা যাচ্ছে, দেখো হালকা করে ওটা এঁকে দিচ্ছি ডিপ লাইট। ঠিক উঁচু কিছু পাহাড়ের মতন দেখাচ্ছে, তোমরা ওটা বিভিন্নভাবে দিও। আমাদের ছবি কিন্তু আমরা এঁকে ফেললাম, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো রং করে দিও। আকাশে কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে। আমাদের ছবি কমপ্লিট, আমি রং করেছি। দেখো রংটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে।